Roll number 1. Yes, sir. Roll number 2. Yes, sir. Roll number 3. Yes, sir. Roll number 4. বল্টু 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 কোথায় রে? উপস্থিত স্যার। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? আসলে আসতে দেরি হলো কারণ রাস্তায় একটা বোর্ড লাগানো ছিল স্যার। কিসের বোর্ড আবার? বোর্ডে লেখা ছিল সামনে স্কুল আসতে চলুন। তাই আমি খুব ধীরে ধীরে আসছিলাম স্যার। গাধা, ওটা গাড়ির জন্য লেখা ছিল। যা বেঞ্চে গিয়ে বস। আজকে আমরা কিছু ভূগোল নিয়ে কথা বলবো। স্যার, ভূগোল নিয়ে আবার কি কথা বলবো? হ্যাঁ রে গাধা, ভূগোল না রে, ভূগোল ভূগোল। বল্টু তুই দাঁড়া তো। ইয়েস স্যার, বলুন। বল্টু বলতো দেখি, পৃথিবী গোল কেন? স্যার, পৃথিবী তো গোল নয়, পৃথিবী হলো চ্যাপ্টা। চ্যাপ্টা? চ্যাপ্টা মানে কে বলেছে তোকে? কেন স্যার, আপনি তো কালকে বলেছিলেন পৃথিবীর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রেন, বাস আর হাতি চলাফেরা করে। এত ওজনে পৃথিবী কি আর গোল থাকতে পারে? চ্যাপ্টা তো হবেই। আমি আজই এই চাকরি ছেড়ে দেবো। কি? হাতি প্লেন চলাফেরা করে তার জন্য পৃথিবী চ্যাপ্টা? এই তুই দাঁড়া তো, তুই দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক। স্যার, আমি তো দাঁড়িয়ে আছি। তুই বেশি কথা বলিস না, চুপচাপ থাক তুই। ওটা কে, পল্টু নাকি? পল্টু তুই দাঁড়া তো। দাঁড়িয়েছি স্যার। পল্টু, তোকে একটা সহজ অঙ্ক ধরি। ধর, তোর কাছে 5টা আম আছে, আমি তার থেকে 3টে নিয়ে নিলাম, তাহলে তোর কাছে আর কি থাকবে? আমার কাছে আমার কাছে থাকবে স্যার অনেকক্ষণ ধরে কান্নাকাটি আর আপনার উপর রাগ। কি? অনেকক্ষণ ধরে কান্নাকাটি আমার উপরে রাগ? তুইও দাঁড়িয়ে থাক। বল্টু, এবার তুই একটা অঙ্কের প্রশ্ন উত্তর দে তো। বল্টু, 8-এর অর্ধেক করলে কত হয়? স্যার, আড়াআড়ি কাটলে 3 হয়, আর লম্বা লম্বি কাটলে 0 হয়। ইয়ার কি হচ্ছে নাকি? সোজা উত্তর দে। স্যার, অঙ্ক তো জীবনের উপর নির্ভর করে, যার কিছুই নেই তার কাছে শূন্যই সব। তুই তোর দুহাত তুলে দাঁড়িয়ে থাক। আবুল্লাহ, তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো আই এম এ বিউটিফুল গার্ল, এটা কোন কাল? এটা হলো অসম্ভব কাল স্যার, কারণ আপনি মেয়েও নন আর বিউটিফুল তো মোটেই নন। তোর কপালটা ভালো, আজকে আমার পায়ে ব্যথা, নাহলে তোকে আমি মেরে ফেলতাম। তোরা কি রে, তোরা বাড়িতে পড়াশোনা করিস না? স্যার, মারবেন না। আপনি যদি আমাকে মারেন, আমি তো আপনার ভিডিওগুলো এডিট করতেই পারবো না, আর বল্টু ভাই ইউটিউবে আপনার ভিডিওগুলোকে আপলোড করতেই পারবে না। বল্টু ভাই তো লুকানো ক্যামেরা দিয়ে আপনার রাগের ভিডিও রেকর্ড করতেছে, আর নাম দিয়েছে রাগী মাস্টার বনাম স্মার্ট বল্টু। বলিস কি? কত ভিউ হলো? অলরেডি 1 লাখ স্যার। তাই নাকি? তাহলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে ঠিক আছে, তোকে আর মারবো না, তুই বস বস। ওটা কে, চুলটু নাকি? চুলটু তুই দাঁড়া তো। ইয়েস স্যার। চুলটু তুই বলতো, বাতাস আমরা দেখতে পাই না কেন? স্যার, বাতাস আসলে খুব লাজুক, তাই ও সবার সামনে আসতে চায় না। ফাজলামি করিস না। আচ্ছা তুই বলতো, ঘাম কেন আসে? স্যার, শরীরের ভিতরে যখন অনেক গরম লাগে তখন জল বাইরে এসে হাওয়া খেতে চায়, ওটাই হলো ঘাম। কি আবুল তাবুল উত্তর দিচ্ছিস? তুইও দুহাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার, আমার হাত দুটো ঝিমঝিম করছে, আমি হাত দুটো নামাবো? না, আগে একটা প্রশ্নের উত্তর দে, তারপর হাত নামাবি। ধরুন স্যার, কি প্রশ্ন ধরবেন তাড়াতাড়ি ধরুন। তুই বলতো, বিদ্যুৎ চমকালে আমরা আলো আগে দেখি কেন, আর শব্দ পরে শুনি কেন? এটা তো খুব সহজ স্যার, কারণ আমাদের চোখ সামনে আর কান পিছনে, তাই চোখ আগে দেখে ফেলে। তোকে যে আমি কি করবো রে, তুই দাঁড়িয়ে থাক, যেভাবে আছিস ওইভাবে দাঁড়িয়ে থাক। পল্টু, তুই বলতো শাহজাহান কে ছিলেন? স্যার, উনি একজন খুব বড় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। কি? বড় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন? হ্যাঁ স্যার, অত বড় তাজমহল কোনো মিস্ত্রি ছাড়া কি এমনি এমনি হয়ে গেল? নিশ্চয় উনি নিজেই নকশা তৈরি করেছিলেন। তুইও হাত তুলে দাঁড়া, তুইও হাত তোল। মনে হয় স্যার আজকে বাড়িতে ম্যাডামের সঙ্গে কেচাল করে এসেছে। তুই একদম আমার মনের কথা বললি। বল্টু, কি বিড়বিড় করো? না স্যার, কিছু না। বল্টু, তুই বলতো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? স্যার, আমি তখন তো জন্মাই নাই, তাই সঠিক সময়টা বলতে পারছি না। তবে আমাদের পাশের বাড়ির দাদু বলতে পারবেন, উনি অনেক পুরনো মানুষ। আমি কোথায় এসেছি, স্কুলে না অন্য কোনোখানে? বল্টু, তোকে যে আমি প্রাকৃতিক নিয়ে একটা রচনা পড়তে বলেছি, পড়ে এসেছিস? হ্যাঁ স্যার, এসেছি। শোনা তো শুনি। প্রাকৃতিক সৌন্দর্য হলো গাছ, লতা, পাতা, পথার, ঘাস, আর এই পথারের মধ্যে নানান ধরনের গরু দেখা যায়। আর এই গরু একটি 4 পাওয়ালা গৃহপালিত পশু। তবে আধুনিক যুগে গরু শুধু পশু নয়, এটি একটি স্ট্যাটাস সিম্বল। বিশেষ করে কুরবানি ঈদের আগে গরু যেভাবে থাকে তা পাড়ার সবচাইতে সুন্দর হীরকেও হার মানায়। গরুর একটি লেজ আছে, যা দিয়ে সে মাছি তাড়ায় এবং সুযোগ পেলে আমাদের মতো বিরক্তিকর মানুষকেও চর মারে। গরুর 2টি চোখ আছে, যা দিয়ে সে আমাদের দিকে এমন করুণ ভাবে তাকিয়ে থাকে যেন সে আমাদের সব সিক্রেট জানে। গরুর মাথায় 2টি শিং আছে, যা সে শোপিস হিসেবে নয় বরং দুষ্ট ছেলেদের পিঠে রাখার পরিবর্তনের জন্য ব্যবহার করে। গরুর 4টি পা থাকলেও সে কোনোদিনও জুতো পরে না। যদিও আজকাল কিছু শৌখিন মানুষ গরুকে ফ্যান বা এসির নিচে রাখে। গরু ঘাস, খের এবং ভুসি খায়। তবে আধুনিক গরুগুলো মাঝে মাঝে রাজনৈতিক পোস্টার এবং
ফেলে দেওয়া পরীক্ষার কাগজও খেয়ে ফেলে। বিশেষ করে যখন তারা বুঝতে পারে ছাত্রটি পড়াশোনা করছে না। গরু আসলে একটি জীবন্ত রিসাইকেলিং মেশিন, যে ঘাস খেয়ে আমাদের দুধ দেয়, যা দিয়ে আমরা চা বানিয়ে ফেসবুকে ছবি দেই। গরুর উপকারিতা শেষ করে বোঝানো যাবে না। গরু আমাদের দুধ দেয়, যা খেলে আমাদের বুদ্ধি বাড়ে। যদিও কিছু মানুষের ক্ষেত্রে তা কাজ করে না। গরুর গোবর দিয়ে ঘুটে হয়, যা গ্রামে জ্বালানি হিসেবে এবং শহরে সার হিসেবে ব্যবহার হয়। তবে গরুর সবচেয়ে বড় উপকারিতা হলো ঈদের সময় যখন গরুর দাম নিয়ে পাড়ায় পাড়ায় কম্পিটিশন শুরু হয়। গরু একটি অতি নিরীহ প্রাণী। গরুর জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। যেমন যত বড় বিপদে আসুক শান্ত মনে জাবর কাটা উচিত। পরিবেশে বলা যায় গরু আমাদের বন্ধু, তবে বেশি কাছে গেলে গুঁতো খাওয়ারও ভয় আছে। এখন আমি বুঝে গেছি আমি স্কুলে নয়, আমি গোশালাতে আছি। ও যে রচনা বললো, ওর চেয়ে তবে গরুও ভালো করে রচনা বলতে পারবে। আজ ক্লাস শেষ, আগামীকাল যেন সবাই পড়া করে আসিস। স্যার, কাল আমি আসতে পারবো না। কেন কেন কাল তুমি আসতে পারবে না? কালকে আবার কি অজুহাত দিবি? কাল আমার বিড়ালটার বিয়ে স্যার, আমাকে ক্যাটারিং সামলাতে হবে। এ তোরা কি চাস, কি চাস? আমি কি পাগল হয়ে যাই, এটাই চাস নাকি? আমি এই চাকরি বাদ দিয়ে হিমালয় চটিতে যাব। তোরা থাক, আমি গেলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, যত বেশি পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমি যে গরুর রচনাটি বললাম, আমি কি কোনো ভুল বলছি নাকি? যদি ভুল বলছি তাহলে কমেন্টে একটু জানাবেন।